বাচ্চা ছেলেটি যখন চাঁদের খোঁজে জঙ্গলের ভিতরে চলে আসে, তারপরে দেখতে পেল এটা চাঁদ ছিল না, ছিল কিছু জোনাকি পোকা। জোনাকি পোকাগুলো চাঁদের কাছে পৌঁছানোর জন্য ছেলেটিকে লম্বা একটা মই তৈরি করে দিল। ছেলেটিও খুব আরামসে আস্তে আস্তে আকাশে উঠে গেল। তারপরে উঠে সে দেখতে পেল বিশাল বড় একটা প্রাসাদ। সে ভাবে এখানেই তার বলটি এবং চাঁদ মামা লুকিয়ে আছে। তাই বাচ্চা ছেলেটি এক জাম করে চলে আসে প্রাসাদের ভিতরে। সামনে আগাতে যাবে, এর ভিতরেই দেখা যাচ্ছে দুটো দুষ্ট মেঘ চাঁদটাকে বন্দি বানিয়ে জানি কোথায় নিয়ে যাচ্ছে। ছেলেটি চাঁদটাকে বাঁচানোর জন্য মেঘ দুটার পিছনে যেতে থাকলো। যেয়ে দেখে বড় দুটি কালনাগিনী সাপ চাঁদটাকে খাবার জন্য ধরে নিয়ে আসছে। তারপরে ছেলেটি সাপটি বসে থাকা চেয়ার এক ঘুষা মেরে ভেঙে ফেলে। তারপরে চাঁদটাকে নিয়ে পালাবে, তখন ছেলেটির পিছে দুটো মেঘ চলে আসে। একটা মেঘ আরেকটা মেঘকে খোঁচা মেরে ভ্যানিশ করে দেয়। তখন একটি মেঘ বাচ্চা ছেলেটির পিছনে পড়ে যায়। তারপরে বাচ্চা ছেলেটি কম নয়, মেঘের পায়ে সুড়সুড়ি দিয়ে মেঘটাকে ভ্যানিশ করে দেয়। কে নিয়ে যখন বাচ্চা ছেলেটি পালাবে, সামনে পড়ে যায় ভয়ঙ্কর দুই কালনাগিনী। তখন চাঁদ এবং বাচ্চা ছেলেটিকে বড় একটা লোহার খাঁচাতে আটকে ফেলে। কিন্তু বাচ্চা ছেলেটি ছিল খুবই শক্তিশালী। লোহার খাঁচা ভেঙে সাপটাকে বড় একটা অস্ত্র দিয়ে আঘাত করে তারা দুইজনে প্রাসাদ থেকে এক জাম করে বের হয়ে যায়। সাপটি ছিল খুবই রাগান্বিত এবং উত্তেজিত হয়ে তার সর্বশক্তি দিয়ে বাচ্চা ছেলেটিকে ধরতে বলে। কিন্তু বাচ্চা ছেলেটি ছিল খুবই শক্তিশালী এবং সব মেঘগুলোকে হু দিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু দেখা যায় তারপরে বাচ্চা ছেলেটি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল, তার ভিতরেই তার বলটি চলে আসে তার রুমে। বলের শব্দে তার ঘুমটি ভেঙে গেলে সে ভাবে স্বপ্ন দেখছে। তারপর ছেলেটি চলে আসে রুমের বাইরে। বাইর হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে চাঁদ মামা তাকে টাটা দিচ্ছে এবং সেও তাকে টাটা দিয়ে বিদায় দেয়। সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকুন।